হ্যাঁ, এটা সত্য যে কাজ সহজ, কিন্তু কোনো কোনো দিন আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়েও কাজ করতে হয়। আর এদিকে কিন্তু আজকে সকালটা আমার একটু ইউনিক ভাবে কেটেছিল, মানে ইউনিক বলতে তোমার এইদিকে দেখতে পাচ্ছ আমি বিছানার মধ্যে আছি আর মিষ্টি খাচ্ছি। আর যেহেতু কাল অনুষ্ঠান বাড়ি ছিল এই জন্য অনেক পরিমাণে মিষ্টি আর কি বাড়িতে ছিল, তার জন্য আমিও বলি একটা একটা করে ট্রাই করে দেখি। আর একটা একটা করে ট্রাই করে দেখতে গিয়ে অনেকগুলো শেষ করে ফেলেছিলাম। আর এদিকে তারপরে একটা আমি কিন্তু গাড়ি কুড়িয়ে পেয়েছিলাম, ঠিক আছে, রাস্তায় আসছিলাম আর এই গাড়িটা কুড়িয়ে পেয়েছিলাম। তো গাড়িটা কিন্তু খুব সুন্দর আর গাড়িটা দেখতেও খুব ভালো, মানে ট্রাক্টর গাড়ি, ঠিক আছে। আর গাড়িটা নতুন ছিল কিন্তু সেটা বাড়িতে নিয়ে আসার পর পুরনো করে দিয়েছে, মানে কি বলবো, মানে আমার মামু ওরা এসছে তো ওরা প্রচন্ড পরিমাণে খেলা করছে। আর এইখানটা যে স্টেজটা সাজানো ছিল তো সেটা সকালে আর কি খুলে নিয়ে চলে গেছে। আর সকালে যখন খুলছিল সেটার ভিডিও আমি করতে পারিনি গাইস, না হলে তোমাদেরকে দেখাতাম, ঠিক আছে। তারপর আমি দোকানে চলে এসেছিলাম আর আমি কিন্তু দোকানে এসে গিয়ে বন্ধুটাকে দেখে আমি ভয় খেয়ে গেছি, মানে সত্যি এই যা মেখে বসেছিল আমি প্রচন্ড পরিমাণে ভয় খেয়ে গেছিলাম। আর এখানে দেখতে হচ্ছে গাইস, মানে কোনো দিন এমনও হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে কাজ করতে হয়। আর হয়তো অনেক মানুষ ভাববে যে চুল কাটা সহজ, যতটা সহজ ভাবছো ততটুকু সহজ নয়। আর এখানে বন্ধুটার আমি ভিডিও করছিলাম তো আমাকে চিল্লাচ্ছিল যে ভিডিও কেন করছি, আমি কিন্তু ওর কোনো কথা শুনিনি। তারপরে এখানে জাস্ট জুম করে আমি তোমাদেরকে কি দেখাচ্ছি দেখতে পাচ্ছ, মানে পিছনে একজন মাস্ক লাগিয়ে দাঁড়িয়ে ছিল, ওটা দেখাচ্ছিলাম। কে কে খেয়াল করেছো কমেন্ট অবশ্যই বলো। আর এদিকে দেখতে দেখতে কখন যে কারেন্ট চলে গেছে, মানে কি বলবো। আর নিচটাতে প্রচন্ড পরিমাণে চুল জমা হয়ে গেছে, তার জন্য আর কি ঝাড়ু দিতে হবে। আর ঝাড়ু কি করে দেবো, মাথাটা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে। যেহেতু কাজে এসেছি যন্ত্রণা দেখলে হবে না, ঠিক আছে। তো কোনো রকম কাস্টমারদেরকে ছাড়ালাম, তারপরে দেখছি বাইরেটা পুরোটাই টোটালি ভাবে ফাঁকা হয়ে গেছে। আর আমি কিন্তু বাইরের দিকে উকি পেড়ে চেয়ে দেখছিলাম, কারণ হচ্ছে আমি দরজার সামনে ছিলাম আর বাইরের দিকে উকি পেড়ে দেখছিলাম যে আর কোনো কাস্টমার যদি আছে তো আসুক, তাহলে একবারে ফিনিশ করে দেবো, বাড়ি চলে যাবো আর বিকালে আসবো। আর আমি কিন্তু বলছি আসবো না, কিন্তু কাস্টমার যদি জোর করে আমাকে আসতে হবে, কিছু করার নেই। তো তারপরে এখানে ভাইগুলো চলে এসেছিল, কিন্তু ওদের কিসমত খারাপ যে লাইন নেই। আর লাইনটা কিন্তু প্রচন্ড পরিমাণে এখন 2-5 দিন জ্বালাচ্ছে। আর এখানে যতগুলো চুল আছে দেখতে পাচ্ছ, মানে যেটা কাটবে সেটাই অবশ্যই কেটে দেওয়া হবে। আর কিন্তু পুরো তোমাদের মন পছন্দের মতো কাটা হবে। আর কাটা হয়ে যাওয়ার পর ভালো লাগলে অবশ্যই বলবে, আর খারাপ লাগলেও বলবে, ঠিক আছে, কারণ ভালো খারাপ হতেই পারে, তাই না। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।